পিএম কিষাণ মানধান যোজনা প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা। মোদী সরকার এনেছে এই স্কিম। আপনারা এবিপি আনন্দ লাইভে আছেন এবং সেখানে ব্রডকাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমার দর্শক বন্ধুরা যারা কৃষক আছেন এবং পিএম কিষাণ সম্মান নিধিতে আপনার নাম নথিভুক্ত আছে, তারা এবার পিএম কিষাণ মানধান যোজনার সুবিধা পেতে চলেছেন এবং প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা। কিভাবে এই টাকাটি পাবেন পুরো প্রসেসটা আজকে এই ভিডিওটিতে আপনাদের আলোচনা করতে যাচ্ছি। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দিবেন এবং আপনাদের পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং এই প্রকল্পের ৩,০০০ টাকা ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধান যোজনা এর সুবিধা। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক শ্রেণী যেমন গাড়ি চালক, শ্রমিক, রাস্তার বিক্রেতা, গৃহকর্মী, রিক্সা চালক ইত্যাদি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। অর্থাৎ আপনার যদি পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত অর্থাৎ নাম থাকে তাও আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনি যদি শ্রমজীবী অর্থাৎ গভর্নমেন্টের কোনো চাকরি করেন না, এছাড়াও মোটা অঙ্কের আপনার স্যালারি না থাকলেও এবার কেন্দ্রীয় সরকার থেকে যে সমস্ত যারা গাড়ি চালক, শ্রমিক রোজ আপনারা ইনকাম করেন অর্থাৎ দিন আনে এবং দিন খান, তাদেরও এই সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৬০ বছর বয়সের পর যোগ্য সুবিধাভোগীদের প্রতি মাসে পেনশন ৩,০০০ টাকা করে দেবে এই বিশেষ প্রকল্পে আবেদন করার মাধ্যমে। আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধান যোজনা যতটা অবদান রাখবেন, সরকার আপনার অ্যাকাউন্টে একই পরিমাণ অবদান রাখে। আপনার মৃত্যুর পর স্ত্রী ১৫০০ টাকা অর্ধেক পেনশন পাবেন। অর্থাৎ আপনি ৩,০০০ টাকা পাবেন, কোনো কারণবশত আপনার মৃত্যু ঘটলে আপনার স্ত্রী সেই পেনশনের অর্ধেক অর্থাৎ ১৫০০ টাকা করে পাবে মাস শেষে। এই স্কিমের অধীনে সরকার প্রদত্ত ৩,০০০ টাকার পরিমাণ অটো ডেবিট সুবিধার মাধ্যমে সুবিধাভোগীদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট থেকে সরাসরি স্থানান্তর করা হবে। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এবার এর আবেদন পদ্ধতি, কি কি কাগজ লাগবে, বয়সী বা কত লাগবে, পুরুষ বা মহিলা সবাইকে আবেদন করতে পারবেন না শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। চলুন সেটি ডিটেলসে দেখে নেওয়া যাক। তার আগে দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক। যোগ্যতা। ১ নাম্বার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। একজন কৃষক যিনি সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রীয় এর জমির রেকর্ড অনুযায়ী ২ হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমির মালিক। অর্থাৎ যে সমস্ত কৃষকের জমি ২ হেক্টরের বেশি আছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাছাড়া এটি আবেদনের বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে হতে হবে। যে কৃষকরা এই প্রকল্পের জন্য যোগ্য নন সেগুলি এবার দেখে নেব। আরও উচ্চতর অর্থনৈতিক অবস্থার সুবিধাভোগীদের নিম্নলিখিত বিভাগগুলি এই প্রকল্পের অধীনে সুবিধার জন্য যোগ্য হবেন না। অর্থাৎ কারা কারা এর সুবিধা পাবেন না? সকল প্রাতিষ্ঠানিক জমির মালিক, অর্থাৎ যাদের ২ হেক্টরের বেশি জমি আছে বা শিল্প কারখানা কোনো প্রতিষ্ঠান করেছেন তারা এর যোগ্য নন। ২ নাম্বার হচ্ছে সাংবিধানিক পদের সাবেক ও বর্তমান ধারক, অর্থাৎ যারা সংবিধানের সঙ্গে যুক্ত এমএলএ, এমপি, এরা এর সুবিধা পাবেন না। ৩ নাম্বার হচ্ছে প্রাক্তন ও বর্তমান মন্ত্রী, রাজ্যমন্ত্রী, লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভার প্রাক্তন এবং বর্তমান সদস্য, পৌর কর্পোরেশনের প্রাক্তন এবং বর্তমানের মেয়র, জেলা পঞ্চায়েতের প্রাক্তন এবং বর্তমানের চেয়ারম্যান, এরা সুবিধা পাবেন না।
তাছাড়া রাজ্য এবং সরকারের অধীনে সংযুক্ত অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সংস্থাগুলির নিয়মিত কর্মচারীদের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ শ্রেণী ব্যতীত সমস্ত কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী গ্রেড 4 অর্থাৎ গ্রুপ ডি কর্মচারী এরা পাবেন না। 5 নাম্বার, সকল ব্যক্তি যারা গত মূল্যায়ন বছরের আয়কর প্রদান করেছেন। 6 নাম্বার, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট এবং স্থাপত্যিদের মতো পেশাদাররা পেশার সংযুক্ত সাথে নিবন্ধিত অনুশীলনের মাধ্যমে পেশা চালিয়ে যাচ্ছেন, তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। আর প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা চালু করেছে যখন তাদের জীবিকার কোনো উপায় নেই এবং তাদের যত্ন নেওয়ার জন্য ন্যূনতম বা কোনো সঞ্চয় নেই, তাদের খরচ যোগানোর জন্য কেন্দ্রীয় সরকার এই বিশেষ প্রকল্পের সূচনা করেছে। এই স্কিমের অধীনে 60 বছর বয়সে পৌঁছালে কিছু বর্জনের মানদণ্ড সাপেক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ন্যূনতম 3000 টাকা পেনশন প্রদান করা হয়। এটি একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন। অবসর গ্রহণের তারিখ অর্থাৎ 60 বছর বয়সে পৌঁছানো পর্যন্ত কৃষকদের পেনশন তহবিলে তাদের প্রবেশের বয়সের ওপর নির্ভর করে 55 থেকে 200 টাকা মাসিক অবদান রাখতে হবে। আরও বিশেষ জানতে হলে আপনার নিকটবর্তী যে সিএসপিগুলো বা ব্যাংক ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন। প্রধানমন্ত্রী মানধন যোজনার ফর্মটি ফিল আপ করে জমা করে দিলে কিছু পরিমাণ টাকা আপনাকে মান্থলি পেমেন্ট করতে হবে। তারপরে আপনার যখন 60 বছর বয়স বুঝবে তখন সেই হিসাবে আপনি 3000 টাকা করে পেনশন পেয়ে যাবেন। আর এটি আবেদন পুরুষ এবং মহিলা দুজনেই করতে পারবেন, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই যদি আবেদন করেন তাহলে 3000 করে 6000 টাকা আপনারা পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, আজকের মতো এতটাই। আরও কিছু জিজ্ঞাসা বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেবো। এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।